আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর মধ্যে চলে আসলো বিশাল এক ভয়ঙ্কর মনস্টার। আর এই বিশাল মনস্টার আমাদের শহরের ভিতরে ধীরে ধীরে ঢুকছে। কিন্তু শহরের ভিতরে ঢোকার সাথে সাথেই সেই মনস্টারটা আমার বাড়ির ভিতরে চলে আসছে। কিন্তু মনস্টারটা যখন আমার সামনে চলে আসে তখন হঠাৎ করে গায়েব হয়ে যায়। তারপর আমি সেই মনস্টারটাকে গিয়ে বাইরে গিয়ে খুঁজতে থাকি, কিন্তু খুঁজতে খুঁজতে মনস্টারটাকে খুঁজে পাই নাই। মনস্টারটাকে খুঁজে না পাওয়ায় আমি পুনরায় আবারও বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসার পর আমার সাথে যে ঘটনাটা ঘটে, ও ভাই, এমন ভাবে ঘুমাচ্ছিস কেন? আরে বেটা, জীবনে অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে তো পূরণ করতে হবে। আরে বেটা, তোর যদি অনেক স্বপ্ন থাকে তাহলে গিয়ে তুই কাজ কর, এরকম করে ঘুমাচ্ছিস কেন? আরে ভাই, সেই স্বপ্নগুলা দেখার জন্যই তো আমি ঘুমাচ্ছি। ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে সেই স্বপ্নটা ভেঙে দিল কে জানে। আরে ভাই, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, স্বপ্নের মধ্যে কত কিছু পাইলাম। কোটি টাকার গাড়ি আর কোটি টাকার বাড়ি, আরো না কত কিছু। যাই হোক বন্ধুরা, স্বপ্ন তো আর সত্য হবে না, স্বপ্ন স্বপ্নর মতনই থাকবে। তো আজকে আমি চিন্তা ভাবনা করলাম, আজকে আমি স্কাই ড্রাইভিং করতে যাব। আর আমি একা একা যাব না, আমি আমার বন্ধুকে সাথে নিয়ে যাব। তাই আমি আমার গাড়িটা নিয়ে বন্ধুর বাড়িতেই যাচ্ছি। আর আমার বন্ধু যদি আমার সাথে না যেতে চায় তাহলে তাকে আমি জোর করে নিয়ে যাব, কারণ আমার সাথে যেতেই হবে, যেতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, এর ভিতর তোমরা যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে তোমার বন্ধুর নামটি কি। যাই হোক বন্ধুরা, এখন চলে যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। আর বন্ধুর বাড়িতে যাওয়ার পরই দেখা যাবে বন্ধু কি রাজি হয় নাকি রাজি হয় না। চলো ভাই, এখন আমি আমার বন্ধুর বাড়িতে চলে আসছি। আর এখন আমি এখানে গাড়িটা রেখে দেই, বন্ধুর সাথে গিয়ে কথা বলি। কিরে বন্ধু কালুয়া, তুই কি আমার সাথে স্কাই ড্রাইভিং করতে যাবি? আরে বেটা, তুই আমার আগে নামটা ঠিক করে বল, না হলে কিন্তু নারিকেল গাছের সাথে লটকিয়ে বাড়ি শুরু করব। আরে ভাই, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, আমাকে মাফ করে দে ভাই। আরে আমি কি বলছি শুন, আমার সাথে কি যাবি স্কাই ড্রাইভিং করতে? আরে স্কাই ড্রাইভিং কি আবার? বাইরে ভাই, আমি বুঝতে পারছি, তোকে আমি বোঝাতে পারবো না। আরে তুই আমাকে ভালো করে বললেই তো আমি বুঝবো, না বললে তো আর বুঝবো না। আচ্ছা তাহলে শুন, আমরা প্রথমে এয়ারপোর্টে যাব। আর এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে একটা প্লেন নিব। আর এয়ারপোর্ট থেকে প্লেন নেওয়ার পর আমরা আকাশে চলে যাব। আর আকাশে যাওয়ার পর আকাশের যে ভিউটা সেটা পুরাটা আমরা দেখতে পারবো। আকাশের ভিউ আমরা দেখতে পারবো, তার সাথে আমাদের যে সিটির ভিউটা আছে, মানে আমাদের শহরের যে ভিউটা আছে, সেই ভিউটা আমরা পুরাটা দেখতে পারবো। এবং তার সাথে আমরা প্যারাশুটও নিব, প্যারাশুট নিলে আমরা সেফ ভাবে বাঁচতে পারবো। ওরে ভাই রে ভাই, এত কিছু করতে হবে, আর সেখান থেকে যদি একটা ভুল হয়ে যায় তাহলে তো শেষ। না 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 না, আমি এখনো বিয়ে শাদী করি নাই ভাই, আমি মরতে চাই না। আরে ভাই রে ভাই, আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবেই আমরা করব। এখানে কোনো কিছু হবে না, আমরা সেফ ভাবে বাড়িতে আসতে পারবো। আচ্ছা তাহলে তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা কি করার, এখন তোর সাথে যেতেই হবে। তো অনেক কষ্টের পর বন্ধুকে রাজি করাতে পারলাম। এখন আমাদেরকে যেতে হবে এয়ারপোর্টে। ওরে ভাই, ওইখানে দাঁড়িয়ে তুই কি ভাবছিস? তাড়াতাড়ি আস না। আরে ভাই রে ভাই, আসছি আসছি, 2-1 মিনিট তো ওয়েট করবি, আমাকে তো একটু সময় দিবি, আমাকে তো একটু ভাবতে দিবি। আরে ভাই দেখ, এত ভাবলে হবে না, ভাবতে ভাবতে জীবনই শেষ হয়ে যাবে। আমরা যেখানে যাচ্ছি সেখানে তুই যদি যাস তাহলে যাওয়ার পরই তুই দেখতে পারবি সেই ঘটনাগুলা। আরে ভাই, তুই তো খুশির ছুটে পাগল হয়ে যাবি, পাগল পাগল। ভাই রে ভাই, তুই আমাকে পাগল করার জন্য আনছিস নাকি? আমি পাগল টাগল হতে চাই না, আমি যেরকম আছি সেরকমই থাকতে চাই। আরে ভাই, আমি তো তোকে বুঝাচ্ছি, মানে সাধারণ কথা বলছি। আমরা যখন আকাশ থেকে জাম দিব, আর জাম দেওয়ার পরই দেখবি পুরা শহরের ভিউ দেখা যাচ্ছে। এবং স্কাই ড্রাইভিং যারা যারা করছে তারাই জানে কতটুকু মজা লাগে স্কাই ড্রাইভিং করতে। তো ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসার পর ও ভাই, এখানে তো শুধু একটা হেলিকপ্টার রাখা আছে, হেলিকপ্টার দিয়ে কি আমরা সেই স্কাই ড্রাইভিং করতে পারবো? যাই হোক, কোনো কিছু করার নাই, যেহেতু প্লেন রাখা নাই তো আমাদের হেলিকপ্টার দিয়ে চালিয়ে নিতে হবে। আর আমার মনে হচ্ছে না যে হেলিকপ্টার দিয়ে আমাদের সমস্যা হবে। কিরে শাকিল, তুই কি হেলিকপ্টার চালাতে পারস? আমাকে দেখে কি তোর মনে হয় যে আমি হেলিকপ্টার চালাতে পারি না? না না, আমার জানি কেন সন্দেহ হচ্ছে, তুই যদি আবার হেলিকপ্টার না চালাতে পারস তাহলে তো আমাকে মেরেই ফেলবি। ওরে ভাই, আমার হার্টবিট কাঁপছে। ও ভাই তুই কি করছিস? হেলিকপ্টার এভাবে কেউ চালায়?
ভাই ভাই তুই আমাকে এখনই নামিয়ে দে। ও ভাই তুই আমাকে মেরে ফেলবি, ভাই নামিয়ে দে। ভাই রে ভাই, কেন যে তোর সাথে আসলাম। ও ভাই তুই হেলিকপ্টারও চালাতে পারোস না? আরে ভাই আমি হেলিকপ্টার চালাতে পারি বলেই তো আমি হেলিকপ্টার চালাচ্ছি। তুই চুপ করে বসে থাক, তারপর তুই দেখতেই পারবি আমি হেলিকপ্টার চালাতে পারি নাকি পারি না। ওকে ওকে, আমার তো অনেক ভয় করছে। তুই হেলিকপ্টার চালা, ভালো করে দেখে চালা। শাকিল আর শাকিলের বন্ধু যখন সেই হেলিকপ্টার নিয়ে আকাশের অনেক উপরে চলে যায়, তখনই সেই ভয়ঙ্কর মনস্টারটা চলে আসে। আর সেই ভয়ঙ্কর মনস্টারটা ছিল অনেক ক্ষুধার্ত এবং অনেক ভয়ঙ্কর। মনস্টারটা যখন এয়ারপোর্টে আসে, আর এয়ারপোর্টে আসার পর এয়ারপোর্টে থাকা যে গাড়িটি থাকে সেই গাড়িটাকে সে ধীরে ধীরে খেতে থাকে। কিরে আমরা কিন্তু অনেক ওপরে উঠে গেছি, আমরা কিন্তু এখন জাম দিয়ে দিব। আরে কি বলস তুই, জাম দিয়ে দিবি? প্যারাশুট কোথায়? আমার প্যারাশুট দে। আরে ভাই রে ভাই, আমি তোর প্যারাশুট দিয়ে জাম দিব, আমি তোর প্যারাশুট নিয়ে জাম দিব না। তোর প্যারাশুট তুই নিবি, আমার প্যারাশুট আমি নিব, বুঝতে পারছিস? ভাই তুই আমাকে তাড়াতাড়ি প্যারাশুট দে, তোকে দিয়ে কোনো ভরসা নাই। এনে তোর প্যারাশুট নে, তোর সবকিছু এখানে আমি দিয়ে দিছি, তুই প্যারাশুট নিয়ে কিন্তু জাম দিস। আমি কিন্তু তাহলে জাম দিয়ে দিলাম, জাম দিয়ে দিলাম। এলো আমি জাম দিয়ে দিলাম, ইয়াহু। ও ভাই রে ভাই, শহরের সব ভিউ দেখা যাচ্ছে। ভাই রে ভাই, এখান থেকে তো শহরের সব কিছু দেখা যাচ্ছে। আরে বন্ধু তুই কোথায় রে? আমার তো ভাই অনেক ভালো লাগছে, ইয়াহু। ভাই আমিও জাম দিয়ে দিছি, আমিও জাম দিয়ে দিছি, ইয়াহু। ও ভাই রে ভাই, শহরের সব ভিউ দেখা যাচ্ছে। ও ভাই রে ভাই, আমার গ্রামটাও দেখা যাচ্ছে। ও ভাই দেখতে কত সুন্দর। আরে বেটা আমি তো তোকে প্রথমেই বলছি, দেখবি স্কাই ড্রাইভিং যখন করবি না তখন দেখবি অনেক ভালো লাগবে এবং অনেক 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 মজা লাগবে। তুই তো বেটা আমার কথা বিশ্বাসই করছিস না। তো মোটামুটি অনেক নিচে নেমে গেছি, এখন আমাদেরকে প্যারাশুট খুলে নিতে হবে। ও ভাই তুই প্যারাশুট খুলে নে, আমিও প্যারাশুট খুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও প্যারাশুট খুলে নিচ্ছি, এখনই খুলে নিচ্ছি। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, এখানে আমি সাইডে নেমে পড়ি। ও ও ও ও ও, ও, ওরে ভাই রে ভাই, কি হলো আমার সাথে? ও ভাই রে ভাই, একটুর জন্য বেঁচে গেছি আমি। আমি এখানে নামবো না। আমি যদি এখানে নামি, তারপর আমাকে হেঁটে হেঁটে আবারও বাড়িতে যেতে হবে। আমি একটা কাজ করি, আমি আমার বাড়ির সামনে গিয়ে নামি। বাড়ির সামনে গেলে আমাকে আর হাঁটতে হবে না, ডাইরেক্ট আমি রুমের ভিতরে চলে যাব। প্যারাশুটটাকে আমি এখন ডান পাশে টানতে থাকি, তাহলে আমার বাড়ির সামনে গিয়ে আমি পড়বো। ও ও ও ও ও ও ভাই রে ভাই, একটুর জন্য তো বেঁচে গেলাম। ও ভাই রে ভাই, আমার হাত পাও ভেঙেই গেল। যাই হোক বন্ধুরা, আমরা সেফ ভাবে তো নামতে পারলাম, আমাদের কোনো কিছু সমস্যা হলো না। এখন শাকিল যে কোথায় আছে বুঝতে পারছি না, শাকিলকে খুঁজে বের করতে হবে। কিরে স্কাই ড্রাইভিং করে কিরকম লাগলো? ভালো লাগলো না খারাপ লাগলো? আরে বন্ধু কি বলবো, অনেক ভালো লাগছে, অনেক অনেক। আরে আমি তো বিশ্বাসই করতে পারি নাই, কল্পনাই করতে পারি নাই। আচ্ছা তাহলে এখন তো রাত হয়ে গেছে, এখন আমি কি করে যাব? আর গাড়িটা তো এয়ারপোর্টে রাখা আছে, তো এখন আমি কি করে বাড়িতে যাব? আরে বেটা তুই এক কাজ কর, আমার বাড়ির সামনেই বাইক রাখা আছে, সেই বাইকটা দিয়ে এখন চলে যা। সকালে তুই এয়ারপোর্ট থেকে গাড়িটা নিয়ে নিস। আচ্ছা তাহলে কি করার, এখন তোর বাইকটা নিয়ে আমাকে বাড়িতে যেতে হবে। তোর খাটারা বাইকটা আমাকে দিয়ে দে এখনই। আচ্ছা এটাই তো আমার বন্ধুর বাইক। কিরে ভাই, বন্ধুর বাইক এত আপডেট হয়ে গেছে। ওরে ভাই রে ভাই, বাইকটা তো দেখতে সেই। এটাই কি বন্ধুর বাইক নাকি অন্য কারো? দূর যারই হোক, এখানে বলছে রাখা আছে, এখান থেকেই গাড়িটা নিয়ে যাই। ভাই রে ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না, এটা আমার বন্ধুর বাইক। আরে এটা আমার বন্ধুর বাইক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি করছো? এখনো যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে ফেলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে আসার পর তো এখানে কোনো গাড়ি টাড়ি দেখতে পারছি না। আরে ভাই, এখানেই তো আমার গাড়ি রাখা ছিল, গাড়িটা কোথায় গেল? আচ্ছা তো এখন আমি একটা কাজ করি, ছাদের উপরে উঠি। ছাদের উপরে উঠে কোন দিক দিয়ে? সিঁড়ি টিড়ি কোথায়? আরে বাইরে ভাই, সিঁড়িও দেখতে পারছি না। আচ্ছা মনে হয় পিছনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে পারবো। ফাইনালি ছাদের উপরে উঠে গেলাম, কিন্তু এখানে তো কোনো গাড়ি টাড়ি দেখতে পারছি না। কোথায় গেল আমার সেই গাড়ি? কোথায় গেল কি? ও ও ভাই, এটা কি? ও ভাই, ও ভাই রে ভাই, এত বড় মনস্টার কোথায় থেকে আসলো? ও ভাই, এখন তো আমি বাঁচবো না। ও ভাই, এখন আমাকে ভাগতে হবে। ভাগো ভাগো ভাগো, ও ভাই ভাগো। ও ভাই কি হচ্ছে আমার সাথে? ও ভাই ভাগো ভাগো। ও ভাই, ও ভাই কি করছে? ও আমাকে খেয়ে নিচ্ছে। ও ভাই আমাকে খেয়ে নিচ্ছে। না না না, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। ও
ও ভাই রে ভাই, আমি তো পেটের ভিতরে চলে আসছি, এত বড় পেট। ও ভাই রে ভাই, এখানে তো আমার গাড়ি রাখা আছে, তার মানে মনস্টারটা আমার গাড়িটা খেয়ে নিছিল। ভাই রে ভাই, এখন আমি কি রকম করে বের হব এখান থেকে, বের হব কি করে? আরে বন্ধুরা, এতক্ষণ হয়ে গেল শাকিল বাড়িতে চলে গেছে, কিন্তু আমাকে সে ফোন দিয়ে এখনো কোনো কিছু জানালো না। বেটা সে কি বাড়িতে যেতে পারলো নাকি যেতে পারলো না? রাত এত হয়ে গেছে, আমি কত করে বললাম তুই বাড়িতে গিয়ে আমাকে কল করবি, বেটা এখনো আমাকে কল করলো না। বুঝলাম না কি ঘটনা ঘটলো। A few moments later. আরে ভাই, এখানে কি এগুলা কি? ওরে ভাই রে ভাই, কি গন্ধ করছে, কি পচা গন্ধ। ভাই রে ভাই, কি করে এখান থেকে বের হব আমি? আরে বন্ধুরা, সকাল হয়ে গেছে, শাকিল এখনো আমাকে কল করলো না। সে কি বাড়িতে গেল নাকি গেল না সেটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আরে আমি রাত ধরে ফোন দিচ্ছি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। ব্যাপারটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না কি ঘটনা ঘটলো শাকিলের সাথে। তো আমি একটা কাজ করি, আবার একটা কল করে দেখি কল ঢুকে কিনা। The subscriber is currently switched off. Please try after some time. ভাই রে ভাই, এখনো ফোন বন্ধ দেখাচ্ছে। কোথায় গেল সে শাকিল? আচ্ছা, আমি একটা কাজ করে বন্ধুকে ফোন করে জানিয়ে দিই আমি যে মনস্টারের পেটের ভিতরে চলে আসছি, কিন্তু ফোনে তো নেটওয়ার্কই নাই, কি রকম করে ফোন দিব? ওরে নেটওয়ার্ক চলে আসছে, এখনই ফোন দিতে হবে। আরে বন্ধু শোন না, আমি মনস্টারের পেটের ভিতরে চলে আসছি। আরে আমি এখান থেকে বের হতে পারছি না, কি রকম করে বের হব? আরে ভাই, তুই আমাকে বাঁচা, যে করে হোক বাঁচা এখান থেকে। আরে ভাই রে ভাই, কি করে আমি বলবো তুই যে কোথায় আসোস? আর মনস্টার কোথায় থেকে আসলো? আমি তো তোর কথা কিছুতেই বুঝতে পারছি না, কি হলো তোর সাথে? আরে এখন এত প্রশ্ন করিস না আমাকে, আমি বর্তমান মনস্টারের পেটের ভিতরে আছি। ভাই তুই আমাকে যে করে হোক বাঁচা, যে করে হোক বাঁচা। আচ্ছা, তোর কথা আমি বুঝতে পারছি, এখন আমাকে কি করতে হবে সেটা তো বল। আরে ভাই, আমি কোথায় আছে আমি এখনো বলতে পারছি না। আমি এটা জানি মনস্টারের পেটের ভিতরে আছি। তুই এখন যে করে হোক আমাকে এখন বাঁচাতে হবে। আচ্ছা তাহলে আমি বুঝতে পারছি, ব্যাপারটা বুঝতে পারছি। তুই যে করে হোক সেফ ভাবে থাক, কোনো কিছু যাতে না হয়। আমি ব্যাপারটা দেখছি কি করা যায়। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আমার গাড়িটা দিয়ে ধাক্কা দিয়ে দেখি মনস্টারটা আমাকে ছাড়ে কিনা। কিন্তু সামনে আরেকটা কি? ও ভাই, এটা আবার কোন মনস্টার? ও ভাই রে ভাই, আমার গাড়ি খেয়ে নিচ্ছে। ও ভাই, এটা কি? ও ভাই রে ভাই, এটাকে তো আমি কখনো দেখি নাই। এটা কোথায় থেকে আসলো আবার? বন্ধুরা, আমাকে যে করে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে, যে করে হোক, যে রকম করে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে। আমি একটা কাজ করি, জঙ্গলের দিকে যাই। জঙ্গলের দিকে গেলে হয়তো মনস্টারটাকে খুঁজে পাবো, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মনস্টারের পেটের ভিতরে গেল কিরকম ভাবে। বেটা শাকিল আমাকে কি সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে? আমার তো মনে হয় সে সত্য কথাই বলছে, কারণ কাল রাত ধরে তাকে কল দিচ্ছি, কলই যাচ্ছে না, মানে তার ফোন একদমই বন্ধ ছিল। এখন এক কাজ করতে হবে, যে করে খুঁজে বের করতে হবে, যে করে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে। এই তো ফাইনালি চলে আসলাম জঙ্গলের কাছাকাছি। এখানেই হয়তো সেই মনস্টারটাকে খুঁজে পাবো। এখন আমাকে জঙ্গলের ভিতরে যেতে হবে, আর জঙ্গলের ভিতরে গেলেই পাওয়া যাবে, এটা কনফার্ম। এই তো সামনেই তো সেই মনস্টারটা। ও ভাই রে ভাই, এত বড় মনস্টার! এই তো মনস্টারের সামনে চলে আসলাম। ও ভাই, আমাকে গিলে নিচ্ছে। ও আমাকে গিলে নিচ্ছে। ও ভাই, ভাই রে ভাই, আমি তো মনস্টারের পেটের ভিতরে চলে আসলাম। এটা কি? ও ভাই, সামনে কি তাহলে এটা? এই লাল লাল সামনে কি দেখা যাচ্ছে? আর এইখানে তো সেই শাকিলের গাড়িটা। ও বন্ধু, বাঁচা আমাকে, বাঁচা, আমি গাড়ির ভিতরে, আমাকে খেয়ে নিচ্ছে। দাঁড়া ভাই দাঁড়া, এখনই তাকে গুলি করে দিচ্ছি, এই লো। ও ভাই রে ভাই, এখন কি করে বাঁচি? ও ভাই, আমার কাছে তো প্যারাশুট ছিল, আমি তো ভুলেই গেছি। ভাই রে ভাই, অনেক কষ্টর পর সেই মনস্টারটাকে মারতে পারলাম। ভাই আমি তাড়াতাড়ি এখন প্যারাশুট দিয়ে নেমে পড়ি। ভাই রে ভাই, কি রকম করে বাঁচলাম। ও ভাই! আরে বেটা শাকিল কোথায় গিয়ে আবার পড়লো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি তো নেমে গেলাম, শাকিল কোথায়? আরে ও ভাই, আমি এখানে, ওইখানে। ও ভাই, আমি পানিতে পড়ে যাচ্ছি। ও আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! ভাই রে ভাই, অনেক কষ্টর পর আমি বাঁচতে পারলাম। মনস্টারের পেটের ভিতরে চলে গেছিলাম, কোনো রকম ভাবে মনস্টারের পেটের ভিতর থেকে বেঁচে ফিরে আসতে পারলাম। এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আরে বেটা, সে আসলো কোথায় থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার কেন জানে মনে হচ্ছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ও ভাই, এটা কি?